মুখোমুখি কাইজার আহমেদ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি কাইজার আহমেদ বর্তমান পরিস্থিতি নিয়ে আজ এনবিটিভির মুখোমুখি। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তা নিয়ে কি ভাবছেন তিনি। দেখুন, ভারতবর্ষে যেদিনকে লকডাউন ঘোষণা হয় তার আগে কিন্তু আমাদের সিএম মাননীয় মুখ্যমন্ত্রী লকডাউনের কথা বলেছিলেন এবং উনি ঘোষণাও করে দিয়েছিলেন। এবং আগে থেকে সাবধান হওয়ার কারণে ভারতবর্ষের অন্যান্য স্টেটের তুলনায় এখানে সংক্রমণের সংখ্যা কম এবং অনেক বেশি তৎপর আমাদের গভর্নমেন্ট, যে কারণে এখানে মানুষ অনেক বেশি সচেতন হয়েছেন এবং আগামী দিনেও এই রোগের প্রকোপ যাতে না ঘটে বেশি করে, সেই কারণে প্রতিনিয়তই প্রচার চলছে বাজার ঘাটে, পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, এবং আমরাও যেখানে যেখানে যাচ্ছি মানুষকে বোঝাচ্ছি। রাজ্য সরকার বারবার চেষ্টা চালাচ্ছেন যাতে বাংলা থেকে করোনা সংক্রমণ নির্মূল করা যায়, তবে মুখ্যমন্ত্রীর চেষ্টাই শেষ কথা নয়। করোনা রুখতে গেলে আমাদের নিজেদেরকে সংযত হতে হবে, এমনটি মনে করছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। যাতে সম্পূর্ণ রকমভাবে আমাদের চলন বলন, আমাদের চলাফেরার উপরে নির্ভর করবে। আমরা যদি গভর্নমেন্টের নিয়মকে বুড়ি আঙুল দেখাই, বাজার ঘাটে গিয়ে যদি ভিড় করি, একে অপরের সাথে যদি জড়িয়ে ধরি, তাহলে তো গভর্নমেন্ট যতই বলুক না কেন সে তো সফল হবে না। সফল হওয়ার জন্য আমাদেরও কিছু করণীয় রয়েছে, সে কাজগুলো আমাদের অবশ্যই করা উচিত। বিজেপির তারকা সাংসদ লকেট চ্যাটার্জি সাম্প্রদায়িকতার সুরে বারবার কথা বলছেন, রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে তার বিরুদ্ধে। এবার লকেটের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন কাইজার আহমেদ। একটা সাম্প্রদায়িক দল এবং তাদের চিন্তাভাবনাটা হচ্ছে যে কোনো রকমভাবে কোনো একটা সম্প্রদায়কের উপরে দোষ চাপিয়ে দেওয়া, নিজেদের অক্ষমতা এবং নিজেদের দোষগুলোকে ঢাকার জন্য। এরা এই ধরনের কাজ এর আগে বহুবার করেছে। কোনো বিজেপির কোনো নেতা নেত্রী কাউকেই সেইভাবে পথে নেমে মানুষের জন্য কাজ করতে আমরা দেখছি না। এবং ওরা প্রেস কনফারেন্সও করছে, আমি অবাক হয়ে যাচ্ছি কত দূর থেকে স্ট্রিক লাইটগুলো লাঠিগুলো দিয়ে আপনাদের সামনে ওরা বক্তব্য রাখছেন। মানে এত ভয় তাদের, এতটাই ভয়। পাবলিক কী হয়ে গেল দেখার দরকার নেই, কাউকে তো দেখাও যাচ্ছে না। তাই ঘরে বসে বড় বড় বক্তব্য রাখছে, ভিডিও ছাড়ছে, ভাঙড়ে ডেড বডি গোপনে কবর দেওয়া হচ্ছে, মিথ্যে প্রশাসন পুলিশের নামে দোষারোপ করছে, দোষ দিচ্ছে, ভাঙড়ের মানুষকে অপমান করছে। তো এর ফল তো ওরা পাবেই। আগামী 2021 বিধানসভা নির্বাচন নিয়ে ভাঙড়ের ক্ষেত্রে বড় সড় ভূমিকা নিতে পারে কাইজার আহমেদ। তার জন্য আগাম কোনো প্ল্যান আছে কি, এ বিষয়ে জিজ্ঞাসা করলে সরাসরি সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি। আগামী 2021 বিধানসভা নির্বাচন নিয়ে কোনো ভাবনা আছে কি, বা কেমন আশাবাদী আপনি? না ভাই, এই সমস্ত নিয়ে কোনো রকম কোনো মন্তব্য আমি করতে চাই না। দেশ জুড়ে কোভিড-19 তথা করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত সবাই, তবে সেই আতঙ্কের জায়গা থেকে কিভাবে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাবেন তার নিদান দিচ্ছেন ভাঙড়ের এই জনপ্রিয় নেতা কাইজার আহমেদ। আমি মানুষকে এটাই বলবো, সব জায়গাতে গিয়ে বলছি, এখানেও বলবো, দেখুন একটু নিজেরা যদি সাবধান না হন, লোক বলে বলে দিয়ে কী হবে। প্রথমে এই ভাইরাসটা একদম নতুন, এ সম্পর্কে মানুষ আগে থেকে বলা হতো যে 3 ফুট দূরত্ব মেনটেন করে চলতে হবে। আবার ফের নতুন করে বলা হচ্ছে যে এই ভাইরাসটা 13 ফুট অবধি বাতাসে ভাসতে পারে, তাহলে আরও ডিস্টেন্স মেনটেন করতে হবে, মাস্ক ইউজ করতেই হবে। এই জন্য মাস্কটাকে ম্যান্ডেটারি করে দিয়েছে। তা আমি প্রত্যেকের বলবো যে মাস্ক ইউজ করুন, হাত পরিষ্কার রাখুন, স্যানিটাইজার ইউজ করুন, গরম দুধ খাওয়ার চেষ্টা করুন, গরম জল খাওয়ার চেষ্টা করুন, গরম চা দিনে 2-3 বার খান। যতটা নিজেদেরকে সেফ রাখা যায়, নিজেদের ইমিউনিটি পাওয়ারটাকে যতটা বাড়ানো যায়, বিশেষ করে বয়স্ক মানুষ যারা রয়েছেন 60-এর ঊর্ধ্বে যাদের বয়স, তাদেরকে তো বলবো যে আপনারা বাড়ির বাইরে বেরোবেন না। বাড়ির ইয়াং ছেলেরা রয়েছে, তারা 40 বছর অবধি যাদের বয়স হয়েছে, তারা এই ভাইরাসের সঙ্গে লড়াই করে নেবে, অনেক শক্তি আছে তাদের গায়ে। কিন্তু বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে একটু রিস্ক তো অবশ্যই রয়েছে, তাদেরকে সাবধানে থাকতে হবে। এবং এই কিছু সামাজিক টোটকা যেগুলো রয়েছে এগুলো মেনটেন করলে আমার মনে হয় না অসুবিধা হবে কিছু।